হ্যালো বন্ধুগণ, চলে এসেছি আজকে সংখ্যা তত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেমের নতুন একটি পার্ট নিয়ে। তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, হয় ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, রেল, তুমি যে এসএসসি, পিএসসি, তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, এই যে টপিকটা তুমি সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আজকে শুরু করা যাক প্রথম অঙ্ক দিয়ে। আজকের প্রথম অঙ্ক দেখো কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 575 এবং ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি কত? ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বার করব। প্রথমে বড় সংখ্যা কি করে বার করব? √575 ইন্টু 9/7। ঠিক আছে, এটা হলো বড় সংখ্যা বের করার নিয়ম। কাটো এটা, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, ঠিক আছে, 3, 5 7 35, তাহলে কত হলো? 225 ইন্টু 9 √। এটা কতর রুট? এটা হলো 25-এর 15, 15 15 225, আর এটা 3, তাহলে 3 15 45। ঠিক আছে, তাই এবার বের করবো ছোট সংখ্যা। ঠিক আছে, ছোট সংখ্যা কি করে বার করবো? ছোট সংখ্যা বের করার নিয়ম হলো √575। এবার এটা চলে আসবে ভাগ। ঠিক আছে, এই চিহ্নটা হবে ভাগ চিহ্ন, তাহলে 9/7। এবার তারপর সেকেন্ড লাইনে কি করবো? 515 বা এটাকে উল্টে যাবে। এটা যদি গণিত চিহ্ন দাও তাহলে কি হবে? 7/9 চলে এলো। এবার এটা কাটাকাটি করো, 9 9 1 9, 6 হচ্ছে 6, 7 9 63, হ্যালো। তারপরে কত হলো? 4, 5 5 9 45, হলো 175 ইন্টু 7। ঠিক আছে, এটাকে ছোট করে একটু, 175 এখানে ছোট করে নাও। কত হবে? 5 দিয়ে কাটো, 3 5 15, ঠিক আছে, 15 2, 5 5 25, হ্যালো। এখানে কত হলো? 5 ইন্টু 7। ঠিক আছে, তাহলে কত হবে? এখানে 5 ইন্টু 7 5 ইন্টু 7 ইন্টু এখানে একটা 7 আছে, এটা সব √ভার দাও, তাহলে কত হবে? 5 ইন্টু 5, একটা এখানে দুটো 5, একটা 5 বেরোলো, 7 কত হলো? 35। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা 45, একটা সংখ্যা 35, ওটা রাইট অ্যান্সার হলো অপশন এ। তারপরে দেখো, নেক্সট অঙ্ক বলছে, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল কত? 29.7। সঠিক উত্তরটি কত? তাহলে কি করেছে? একজনকে গুণ, ওকে ভাগ করতে দিয়েছে, করে দিয়েছে কি, একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলেছে, কি বলেছে? গুণ করে দিয়েছে, দিয়ে সংখ্যাটা বের করেছে। তাহলে আমাকে সঠিক, মানে আমাকে কিন্তু গুণটাও ভাগটাও কিন্তু করতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে করবো। বলছে একটা সংখ্যা কিছু নাই, জানি না, মানে কি এক্স ধরলাম, এক্স কে গুণ করেছে কত দিয়ে? 3 দিয়ে গুণ করেছে। ঠিক আছে, দিয়ে কত পেয়েছে? 29.7, তাই তো? তাহলে এবার এক্স এর মান বের হবে এখান থেকে, হ্যালো, বাই 3। এখানে এখানে দশমিকটা আছে, এখানে একটা শূন্য বসাও, কাটাকাটি করো, 3 3 9 27, হ্যালো, 3 9 27, উত্তর কত হলো? 9.9। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে ভাগ করতে বলেছে প্রথমে, সে তো সঠিক করে আমাকে ভাগ করতে হবে। তা 3 দিয়ে ভাগ করলে কত বেরোবে? 9.9, এখানে 3 দিয়ে ভাগ করো, কত হবে? 3.3। রাইট অ্যান্সার এটা। ঠিক আছে, অপশন এ রাইট অ্যান্সার। দেখো সব এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো,
বলছে 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টে স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225, তাহলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, এখানে বলছে 3টে সংখ্যা পরপর সংখ্যা নিতে হবে, ঠিক আছে, যেন সেগুলি 25 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, তার সঙ্গে বড় সংখ্যাটি কত আমাকে বার করতে হবে। কত বলেছে? 70, 75 প্লাস 80, তিনটে যোগ করে কত হচ্ছে দেখো, 5, 14, 14 আর 8, 22, 225 হচ্ছে। এর মধ্যে 3টে সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা? তাহলে বড় সংখ্যা কত হবে? 80, ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় সংখ্যা। অতএব অপশন ডি রাইট অ্যান্সার। বলছে একটি সংখ্যার ও তার অনন্যকে সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? ঠিক আছে, বলছে অনন্য, অনন্য মানে তার উল্টোটা। ঠিক আছে, আমি যদি সংখ্যাটা 1 ধরি প্লাস এটা বলেছি, তার অনন্য মানে নিচেও যেন 1 থাকে, তাহলে কত হবে? এটার 1, এটা 1, এই কত হবে? যোগ করে দুটোকে, এর লসও কত হবে? 1, ঠিক আছে, 1 প্লাস 1 কত হলো? 2, তাহলে রাইট অ্যান্সার হলো 1। দেখো এটা এসএসসির কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিছুই নেই, এক লাইনের অঙ্ক। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 58 এবং 68 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা গুলির যোগফল কত? 58 থেকে 68 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে দেখো, বার করে একটা করে। 58 নয় 59, হ্যাঁ, কত? 59, তারপর আছে কত? 69, 61, 63 নয়, কত হবে তারপর? 67, তাই তো, তিনটে কত হবে? 9, 10, 7, 17, 12, 12, 12, 6, 18, 187 রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দেখো, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 51 হলে মাঝের সংখ্যাটি কত? ঠিক আছে, এমন 3টে সংখ্যা পরপর, ঠিক আছে, তার মাঝের সংখ্যাটা কত চাইছে? 3টে সংখ্যার যোগফল যোগ করলে কত হবে? 51। তাহলে আমি দেখো এখানে উত্তর দিয়ে বের করতে পারো, ঠিক আছে। তাহলে আমি যদি করি যোগ 16, 17 আর 18, দেখো তো কত হচ্ছে, কত হবে? 8 আছে 14, 14 আর 7 21, 21 1 হাতে 2, 1 2 3 আর 2 5, রাইট অ্যান্সার মিডিল, এই মিডিলটা, তাই তো বলছে মাঝের সংখ্যাটা কত, অর্থাৎ 17। ঠিক আছে, তারপরে দেখো বলছে 100 এর কম মৌলিক সংখ্যাগুলির সংখ্যা কত? এই দেখো 100 মানে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো ভাঙা যায় না। ধরো এখান থেকে করো 2, 3, কতগুলো আছে তাই তো, 5, 7 হলো, তারপর কত হবে? 11, 13, 17, তাই তো, তারপর 19, 21, 22, 23 হবে, 23, 24 নয়, 25 নয়, 26 নয়, 27 নয়, 29, তারপর 31, 32, 33, 34, 35, 36, 37, তারপরে 41, 43, 47, 49 লাই, 50, 51, না 51 নয়, ভাগ যায়, 51, 52, 53, 54, 55, 56, 57, 59, তারপর 61, 62, 63 নয়, 64 নয়, 65 নয়, 66 নয়, 67, 68 নয়, 69, 69 নয়, 70, 71,
72 নয় 73, 74, 75, 76, 77, 78, 79, 81, 81 যাই, 81, 82, 83, 83 যাই, 83, 6 না যাবে না, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, তারপর কত বলো, 93, 94, 95, 96, 97 হবে, 97, 98, দেখো তো কতগুলো হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, আর একটা হবে, কোথায় বাদ গেল, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 33, 31, 32, 33, 34, 35, 36, 37 হবে, 39, 39, হ্যাঁ 39 হবে না, 39, 40, 41, 42, 43, 44, চলে যায় 45, 46, 47, 48, 51, 52, 54, 55, 56, 57, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 69 হবে একটা নাকি, না 69 নয় 70, 71, ঠিক আছে, এই দেখো একটা 73 হবে, একটা 73, ঠিক আছে, তাহলে কতগুলো হলো, 25টা, ঠিক আছে, এবার তোমাকে এটা বের করতে হবে, আচ্ছা ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক বলছে 279 প্লাস 167 ইন্টু 242 এর একক স্থানীয় অঙ্ক কত। একক স্থানীয় মানে কি, এককের ঘরে যেটা থাকবে লাস্ট টেকারটা, তাহলে দেখো আমি লাস্ট টেকারগুলো নেব, 9 প্লাস 7 ইন্টু 2, তাহলে বদমাস অনুসারে কি হবে, আগে মাল্টিপ্লিকেশন হবে তারপর অ্যাডিশন হবে, তাহলে 9টা রেখে দাও, তাহলে মাল্টিপ্লিকেশন কত করলে কত হয়, 7 দুগুণে 14, ঠিক আছে, এবারে যোগ করো দুটোকে, এখানে আমি একক ঘরে অঙ্ক করে নাও, 9 প্লাস 4 কত হবে 13, তাহলে এককের ঘরে অঙ্ক কি 13, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন বি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে 8 ইন্টু 38 ইন্টু 537 ইন্টু 1256 এর একক স্থানীয় অঙ্ক কি, তাহলে একক সংখ্যাগুলো নাও শুধু, 8 ইন্টু 8 কত হচ্ছে দেখো, 7 ইন্টু 6 কত দেখো 8, 8 8 64, 4 হলো, আর 6 7 42, তাহলে এখানে এককের অঙ্ক কত 4, এখানে এককের অঙ্ক 2, দুটোকে মাল্টিপ্লাই করো, 2 4 দুগুণে 8, অর্থাৎ রাইট অ্যান্সার ডি, ডি। ঠিক আছে, তারপর দেখো নেক্সট অঙ্ক বলছে 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল বলে দিয়েছে, ঠিক আছে, 1287 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি, ঠিক আছে, ক্রমিক বলেছে পরপর 3টে অযুগ্ম সংখ্যা, এটাকে ভাঙো প্রথমে, তারপরে পাবো আমি অযুগ্ম সংখ্যা, 3 দিয়ে ভাঙো, 3 4 12, 3 দুগুণে 6, 3 9 27, আবার যাবে না দেখো 3 দিয়ে যাবে, এটা 3 1 3, 3 4 12, 3 3 9, হ্যালো, তারপরে দেখো তারপরে কত দিয়ে যাবে, এটা 11 দিয়ে করো যাবে, 11 1 11, তারপর 3 11 33, তাহলে অযুগ্ম সংখ্যা কোনটা, এ দুটো গুণ করে কত হচ্ছে, 9 ইন্টু 11 ইন্টু কত হবে গুণ করলে এটা, ঠিক আছে, এর মধ্যে বড় সংখ্যা চাইছে, বড় সংখ্যা কোনটা 13, অর্থাৎ 13, রাইট অ্যান্সার অপশন সি।
দেখো বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? কি কি আছে এর মধ্যে দেখো, তাহলে রাইট অ্যান্সার কত হবে? অপশন ডি, এটা হলো মৌলিক সংখ্যা নয় 87টা, এটা ভাঙা যায়, ঠিক আছে? কত দিয়ে যাবে? 3 2 × 6 3 9 27 ভাঙা যাচ্ছে, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার, তাই তো? তারপরে দেখো বলছে পি +2 + p+4 সংখ্যাটি 3টি মৌলিক সংখ্যা হলে পির মান কত? ঠিক আছে, এখানে পির মান আমি যদি 3 বসাই, একটা মৌলিক সংখ্যা হলো, ঠিক আছে? এখানে 3-র সঙ্গে কত যোগ করব? 2 যোগ করো, কত হচ্ছে দেখো, আর 3-র সঙ্গে 4 যোগ করো, কত হচ্ছে? 3, এটা 5, এটা মৌলিক সংখ্যা, আর এটা 7 মৌলিক সংখ্যা, ঠিক আছে? রাইট অ্যান্সার কত হবে? 3, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। তারপরের অঙ্ক দেখো, বলছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 হলে তাদের সমষ্টি কত? ঠিক আছে, এটাকে ভাঙো প্রথমে, তারপর দেখছি কি হচ্ছে। এই যে ভাঙে 2 দিয়ে, 8 2 × 16 হলো, 2 4 2 × 8, 2 4 2 × 8, 2 2 × 4 হলো, 2 2 2 × 4, 2 1 2, 3 7 21। এখান থেকে আমার একটা সংখ্যা নিতে হবে যেন পরপর সংখ্যা হয়, তাই তো? 7 2 × কত? 14 হবে, 3 2 × 6, 6 2 × 12, 12 যুগ্ম সংখ্যা হলো, ঠিক আছে? তাহলে এটা দুটো যোগফল বলেছে, 6 আর 2 26, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন ডি। এবার নেক্সট অঙ্ক দেখো, বলছে দুটি ক্রমিক, এটা হলো, তারপরে দেখো বলছে 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি 328 হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, এখানে দেখো অপশনগুলো দেখো, 85 98 79, ঠিক আছে, 97, তাহলে সবচেয়ে ছোট কোনটা? 79, 79 থেকে যদি যোগ করো, 79 প্লাস 80 নয়, 81 82 নয়, 83 83 84 নয়, 85, এটা যোগ করো, দেখো কত হলো? 1 2 3 4, 4টে বলেছে, তাহলে কত হচ্ছে? 9 10 15 15 আর 3 18, 18, ঠিক আছে? তো 1 3 আর 24, 4 32, অর্থাৎ কত? 328। রাইট অ্যান্সার সবচেয়ে কোনটা বলছে? বড় সংখ্যাটা কত? 85, অর্থাৎ রাইট অ্যান্সার হলো 85, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। তোমরা যদি এই অঙ্কগুলোর পিডিএফ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? এবং তার মধ্যে প্রশ্ন প্লাস উত্তর দুটোই করা আছে। তারপরে দেখো 15 নম্বর, বলছে নিচের কোন সংখ্যাটি 49 থেকে যত বড় আর 95 থেকে তত ছোট? ঠিক আছে, তাই কি করে বার করবো? এটা 95 প্লাস দুটোকে যোগ করো বাই 2, 2 দিয়ে ভাগ করো, দেখা হয়ে যাবে। 9 আর 5 14, সাথে 1, 9 আর 5 14, 2 কত হবে? 7 2 × 14, 2 2 × 4, রাইট অ্যান্সার 72, ঠিক আছে? অপশন সি রাইট অ্যান্সার। দেখো সবগুলো এসএসসির পরীক্ষাতে এসছে। তারপরে দেখো বলছে একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90 এবং ভাগশেষ 19 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে কি বলবো? সংখ্যাটি কত মানে কি? ভাজ্য কত? তাহলে সংখ্যাটি বা ভাজ্য
ঠিক আছে, কিভাবে বের করব? ভাজক গণিত ভাগফল লিখে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লাস ভাগশেষ, ঠিক আছে। ভাজক কত এখানে বলেছে? এখানে বলেছে 38 দিয়ে ভাগ করতে বলেছে। ভাগফল কত বেরিয়েছে? 90, এটা উত্তর। প্লাস কত? ভাগশেষ হলো 19, তাহলে ভাজকটা পেয়ে যাব। ঠিক আছে, ভাগ করে গুণ করে, এটা 9, 8 9 72, 72 2 হাতে 7, 3 9 27, ঠিক আছে। 27 8 9 72, 72 হাতে 7, 9 3 9 27, তাহলে 27 27 আর 7 34, এখানে একটা শূন্য বসবে, প্লাস 19, তাহলে কত হবে? 9 3 4 3, রাইট অ্যান্সার। ঠিক আছে, 34 39 রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি। তারপরে দেখো, তারপরে কোশ্চেন দেখো, বলছে কত? 75 68 96 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? ঠিক আছে, এবার কিভাবে করবে এটা? এই সংখ্যাটা দিয়ে প্রথমে ভাগ করো 11, সংখ্যাটিকে ভাগ করো 11 দিয়ে, তারপরে কি হচ্ছে দেখি। 11 কত হবে? 6 11 66, ঠিক আছে। কত হবে? এটা 9, এটা কত? তারপর যে কত যাবে? 8 দিয়ে যাবে, 8 11 88, 8 হলো, তো এখানে 8 আছে, তাহলে কত হবে? 8 11 88, এখানে 9 নামাও, ভাগ দিচ্ছে না, শূন্য দিয়ে এটা নামাও, কত হচ্ছে? 8 দিয়ে যাচ্ছে আবার 88, কত হচ্ছে? 8, ভাগশেষ কত হলো? 8 হলো। তাহলে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা সম্পূর্ণ বিভাজ্য হবে, তাই তো? তাহলে 11 দিয়ে এটাকে কি করবো? বিয়োগ করে দাও। কত উত্তর? রাইট অ্যান্সার হবে 3। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9, হ্যালো। একে ভাগ করতে হবে কত দিয়ে? 88 দিয়ে। ঠিক আছে, ভাগ করো এটা 1 দিয়ে, 88 1 কে 88, 1 1 9, আবার 1 দিয়ে যাবে, দেখো 88 1 8 3, এবার দেখো এটা কত দিয়ে যাচ্ছে? 88 2 কত হচ্ছে? 8 2 16, 1 8 2 16, 16 1 17 হচ্ছে, 2 আরো বেশি যাবে, 88 4, 4 দিয়ে যদি করি, 3 দিয়ে করো, 3 3 8 24, হাতে 2, 3 8 24 আর 2 26, এটা হতে পারে। ঠিক আছে, তাহলে 88 3 264 হচ্ছে, এটা কত হলো? 5, এটা কত? 5, তাহলে 55। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করে দাও, কি বলেছে? বৃহত্তম। 4 4 9 9, এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, সবচেয়ে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হলো অপশন বি। তারপরের অঙ্ক দেখো, তারপরে দেখো নেক্সট অঙ্ক, বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা
অষ্টআশি দ্বারা বিভাজ্য। দেখো এখানে ক্ষুদ্রতম, আগেরটা কি বলেছিল বৃহত্তম, তাহলে 5 অঙ্কের বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম, 5 অঙ্কের ক্ষুদ্রতম সময় কত, 4টে শূন্য তার আগে 1, 5টা হয়ে গেল। এটা করো, কত বলেছে, 88 দিয়ে ভাগ করতে বলেছে। 88 এক দিয়ে যাবে, 2 9 1 হয়ে গেল, তাহলে 120 আবার দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, তাহলে কত 2 1 3 হলো, তাই তো। এটা শূন্য নামলে 320, আগে করলাম কত দিয়ে, 3 দিয়ে, 3 দিয়ে কত হচ্ছিল 264 হলো তো। এটা কত 6 7 3 4 5 কত হলো 56। তাহলে এখানে ক্ষুদ্রতম বার করবো, কি করে বার করবো, এই 10,000 মাইনাস 88 প্লাস 88 মাইনাস 56, এই দুটোকে বিয়োগ করো, এটার সঙ্গে যোগ করে দাও, তাহলে এটাতে বেরিয়ে যাবে। এটা কত বিয়োগ করলে 2 হলো 5 3 32 প্লাস 10,000, তাহলে কত উত্তর হলো 10,032। অর্থাৎ রাইট অ্যান্সার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, এটা 5 অঙ্কের। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন ডি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে 1 2 1 3 4 5 সংখ্যাটির ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। ঠিক আছে, কি করেছে, 11 দিয়ে বিভাজ্য করতে হবে, বিভাজ্য করো, কত দিয়ে, 11 দিয়ে, কত হবে 11 1 11, কত 0, এটা 1, তাহলে কত দিয়ে যাবে 9 দিয়ে যেতে পারে, কত এটা 4, তাই তো, 1 10 4 কত হলো 4 11 4 11 44 হলো, মিলে গেল। এখানে ভাগশ কত থাকলো 5, তাই তো। এবার এটাকে বিয়োগ করে দাও, তাহলে বুঝতে হচ্ছে যে কোন সংখ্যাটা যাবে, পূর্ববর্তী বলেছে, আগের সংখ্যা বলেছে, তার মানে পূর্ববর্তী মানে এটাকে বিয়োগ করতে হবে। 5কে বিয়োগ করে দাও, সম্পূর্ণ বেজে 5টা নাই থাকে তাহলে সঙ্গে সঙ্গে মিলে যাবে, এটা যে 40 জিরো থাকতো, জিরোটা দিকে বসে যেত। ঠিক আছে, রাইট অ্যান্সার এটা। ঠিক আছে, তোমরা যদি এই অঙ্কগুলো পিডিএফ নিতে চাও তাহলে কোশ্চেন এবং অ্যান্সার একসঙ্গে করা আছে, তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নাও। এবং যদি চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেছো তো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।